বাদুড়িয়া চাত্রা পঞ্চায়েতের 15 নম্বর বুথে এসআইআর খসড়া তালিকায় 7 জনের নাম বাদ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে একই বুথের 7 জনের নাম। সকলেই প্রকৃত নাগরিক বলে জানা গিয়েছে। এদের 2002 সালের ভোটার লিস্টেও নাম রয়েছে। সময় মতো নিয়ম মেনে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তারপরেও এক বুথে ওই 7 জনের নাম বাদ পড়ায় দুশ্চিন্তায় পরিবারগুলি। ঘটনাটা ঘটেছে, দেখুন আমাদের 2002 সালের ভোটার লিস্ট আছে। আমরা 2002 সালেও ভোট দিয়েছি, 2025-এও ভোট দিয়েছি। তা আমাদের ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ভোট নেই। আমাদের ভোটটা গেল কোথায় কেটে? বিএলও বলছে যে তোমাদের ভোটার নেই। কেন আমাদের ভোটার থাকবে না? আমরা এই দেশীয় মানুষ, কেন আমাদের থাকবে না? আর যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ভোটার হয়ে যাচ্ছে, তাদের সব হয়ে যাচ্ছে, কেন হবে এই সমস্ত? আমাদের বুথ নম্বর আমাদের 15, আর চাত্রা পঞ্চায়েত আমাদের, কেন আমাদের এই সমস্ত হবে? আমরা চাচ্ছি আমাদের যাতে ভোটটা আমাদের ঠিক মতন আসুক, আমরা সেটাই চাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে, তাহলে আপনারা কি এলাকায় থাকেন না, বাড়িতে থাকেন? আমরা তাই বাড়িতে সব সময় থাকি, কেন আমরা নিখোঁজ দেখাবে আমাদের? কেন আমাদের দেখাবে কেন এই সমস্ত? আপনি বলছেন অনেক বাংলাদেশিরা তারা নাম উঠে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এ তো অনেকই বাংলাদেশিদের নাম উঠে যাচ্ছে। কেন তারা এখানে নেই, কোথাও নেই, তাদের নাম উঠে যাচ্ছে, তাদের সব কিছু হচ্ছে, কেন আমাদের হবে না? কেন আমরা এখানকার স্থানীয় লোক। কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তাদের নাম উঠছে, আমাদের নাম উঠছে না কেন? আমরা তো এখানকার স্থানীয়। আপনাদেরকে নিখোঁজ দেখা হচ্ছে? আমার নিখোঁজ দেখানো হচ্ছে, কেন হচ্ছে এটা? আপনারা বাড়িতে থাকেন না? হ্যাঁ, আমরা 24 ঘন্টার জন্য আমরা বাড়ি থাকি। আমরা চাষিবাসী লোক, আমরা তো বাড়িতেই থাকি সব সময়ের জন্য। তাহলে আমাদের এরকম নিখোঁজ আমাদের কেন দেখাচ্ছে? এর জন্য দায়িত্ব হচ্ছে বিলের, তো আমার দায়িত্ব, ওদের তো দায়িত্ব। তাহলে ওরা এর জন্য দায়িক হচ্ছে বিয়ালোর তো দায়িক। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? এখন চাইছি যে আমার নামটা যাতে ভালোভাবে আসে, আমরা সেইটাই চাই। আচ্ছা, আপনাদেরকে নিখোঁজ দেখানো হয়েছে, এইটা দায়ভার কার? বিয়ালোর থাকবে। আচ্ছা, কেন, যে যার কাছে আমরা ফর্মটা ফিল আপ করেছি, জমা দিয়েছি, সে স্টাম্প মেরেছে, সই করে দিয়েছে, সেই থাকবে। বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের 15 নম্বর বুথের ঘটনা। দুলাল মৃধা, ইয়ারুন বিবি, শিখা মণ্ডল, মীরা চক্রবর্তীর সহ ওই 7 জনের নাম বাদ গিয়েছে একই বুথে। বাদ যাওয়ার তালিকায় লেখা রয়েছে তারা নিখোঁজ। এই ঘটনায় রীতিমতো চিন্তিত তারা। মানে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম আছে, আমরা এসআইআর ফর্ম জমা করেছি, বিএলও তাতে সই আছে। এইবারে দেখা যাচ্ছে সেই লিস্টে আমাদের নামটা নেই। হ্যাঁ, এখন আমরা এর জন্য আমরা আতঙ্কিত, মানে কি যে চাইছেন? যাতে আমাদের নামটা আসে সেই ব্যবস্থাটা হোক। মানে আপনাদেরকে নিখোঁজ দেখানো হয়েছে, তাই আপনারা কি বাড়িতে থাকেন না? হ্যাঁ, আর আমরা তো সব সময় বাড়ি থাকি, তাহলে তাহলে এখন দেখাচ্ছে যে নিখোঁজ দেখাচ্ছে। তাহলে আমরা কেন নিখোঁজ হব? কেন আমরা এখানে কি করে নিখোঁজ হই? আমরা কি চাইছেন আপনারা এখন? আমরা এখন চাইছি যে আমাদের নামটা যাতে ঠিকঠাক ভাবে আসে, সেটাই চাইছি। কেন তাদের নাম বাদ গেল তা তারা নিজেরাও বুঝতে পারছেন না। 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু তারপরে কার গাফিলতিতে এরকম হলো, প্রশ্ন তাদের সকলেরই। আমার 2002 সালে ভোটের লিস্টে নাম আছে, তা সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে। কেন কি বুঝতে পারছি না। এর জন্য আমরা খুব ভয়ে আছি, আতঙ্কিত আছি। এর জন্য আমাদের ডিএলএড দায়ী না কে দেয় তাও কিছু বুঝতে পারছি না। এখন কি হবে সে নিয়ে, যেতে নামটা আমাদের আসে সেই দিকে একটু ব্যবস্থা করতে হবে। খুব আমাদের অসহায়ের মতন লাগছে জায়গাটা। আপনার 2002 সালে নাম আছে? হ্যাঁ, 2002 অনেক যাবত ধরে ভোট দিচ্ছি, করছি, তা সত্ত্বেও কেন এরকম হলো? বাড়িতে আমরা সব সময় থাকি, তা সত্ত্বেও এরকম কেন গাফুলামি করা হলো বুঝতে পারছি না। তা আপনাদেরকে তো নিখোঁজ দেখানো হয়েছে। তা কি করে সেটা বলবো? সেটা তো তাদের দায়ী। আমরা তো সবসময় বাড়ি থাকি, সবকিছু করা হয়, তা সত্ত্বেও কেন এরকম হলো? এই ব্যাপারে বিএলও অভিনব দত্ত বলেন, এই সমস্যা বিডিও অফিসে সার্ভার ডাউনের জন্য হতে পারে। তবে যে কারণেই হোক, এই 7টি পরিবার রীতিমতো উদ্বিগ্ন। ফর্মই ফিল আপ করা হয়েছিল, অনলাইনে ডিজিটাইজড করা হয়েছিল, এবার আবার ফর্ম ফেরত আসে, 32টা এরকম ফর্ম ফেরত আসে। তখন আমি বিডিও অফিসে জানাই এগুলো কি করব। তখন বলে এগুলো আনট্রেসেবল দেখিয়ে দিতে। তখন তার মধ্যে আমি যাদেরকে পাই 3 জন তারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দেয়, বাকি থাকলো 29টা। এই 29টা আনট্রেসেবল দেখাচ্ছে। এর দায় সম্পূর্ণ বিডিও অফিস এবং ইলেকশন কমিশনের।
এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি কুমারেশ রায়। ইতিপূর্বে আমরা 6 থেকে 7 জনের নাম খুঁজে পেয়েছি যারা ইনফরমেশন ফর্ম তুলে জমা করেছে। তারা 2000 ভোটার তালিকার নাম ছিল, 2025-এ তারা ভোটার ছিল, 2024-এর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এখন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি বাতিলের জায়গায়, যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যে দ্রুত কাজ করা, আমরা খুব অল্প সময়ের ভিতর দেখতে পেয়েছি, যেটা 2 বছরের কাজ 1 মাসের ভিতর করার চেষ্টা করেছে। তার ফলে দুর্ভাগ্য যে আমাদের এরকম যারা সঠিক ভোটার, বৈধ ভোটার, তাদের নামও বাদ যাচ্ছে। এবং এই যে বাদ যাওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে লোকাল পর্যায়ে বিএলও, এর আগেও ইএআরও থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে এই যে বিএলও, সে আমাদের বিএলএ 2 তাকে নিয়ে কখনো কাজ করেনি, সে নিজের মতো কাজ করেছে। এবং তার ফলে কি হচ্ছে যে বৈধ ভোটার যাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি, যাকে দেখতে পাচ্ছি, আজকের দিনে সে তাদেরকে অবৈধ ভোটারে বানিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এখন তাদের এই সমস্যার কি সমাধান করে নির্বাচন কমিশন, সেটাই দেখার। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।